মহারাজ, প্রথমে আপনি আমাদের প্রণাম নেবেন। আমরা একটা কথা প্রায়ই শুনি যে আমাদের এই যে দেহ আর মন, এটা বিভিন্ন জায়গায় আমরা পড়েওছি এবং শুনেই থাকি যে দেহ এবং মন দুটোই জ্বর। তো সেই বিষয়ে আমরা আজকে আপনার কাছে এই প্রশ্নটা রাখছি, যেটা সত্যিই প্রকৃত অর্থে কি এটা জ্বর, না এটা চেতন, না অচেতন? সেই ব্যাপারটা একটু যদি আপনি পরিষ্কার করে আমাদের বুঝিয়ে এর উপর আলোকপাত করেন, তাহলে আমরা একটু সমৃদ্ধ হব। হচ্ছে যে বেদান্তের আলোকে বিষয়টা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হলো যে মানে সত্যের আলোকে এবং আধুনিক বিজ্ঞানেরও আলোকে, তাহলে বলবো যে জ্বর বলে আদৌ কিছু নেই। জ্বর বলে আদৌ কিছু নেই, এটা সম্পূর্ণ ভুল। আমরা জড়বাদী নই, আমরা হচ্ছি চৈতন্যবাদী। আমরা টোটাল সব কিছু, জগৎ, জীবন, জীব, সব কিছু আমরা চৈতন্য দিয়ে ব্যাখ্যা করি। আমরা মানে বেদান্ত, আমাদের ঋষিরা যেটা আবিষ্কার করেছেন সেইটা। জ্বর বলে আদৌ কিছু নেই। আজ পর্যন্ত কেউ জ্বর খুঁজে পায়নি। একজন জড়বিজ্ঞানী, তথাকথিত জড়বিজ্ঞানী মানে পদার্থবিদ, তিনি লিখেছেন তার একটা লেখায় যে আমি 50 বছর ধরে জ্বরকে খোঁজবার চেষ্টা করলাম, কিন্তু আমি জ্বরকে পাইনি। তা এখন যাক, আমি অন্য কথায় না গিয়ে এই দেহ আর মনের ব্যাপারটা বলছি। এই যে দেহ এবং মন, এই দেহ এবং মনকে যদি প্রশ্ন করি যে জানছে কে? এই দেহ মন মানে আমার চিন্তাগুলো, এগুলো। যেমন আপনার দেহকে আপনি জানছেন, আপনার দেহকে আপনি কোথায় জানছেন? আপনার দেহকে আপনি কোথায় জানছেন? দেহের মধ্যে, দেহকে তো জানছে না, দেহকে জানছে না। দেহটাকে আপনি জানছেন। কিভাবে জানছেন? একটা যদি আমরা আমাদের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করব, আমাদের বক্তব্য হচ্ছে অভিজ্ঞতার উপরে নির্ভর করব। এই দেহকে হচ্ছে যে আপনি কিভাবে জানেন? মনের দ্বারা জানতে পারি। এবার বলছেন যে মনের দ্বারা জানি। এবার মনের দ্বারা মানে মনের দ্বারা কিভাবে জানেন? অর্থাৎ আপনি বলবেন যে আমি এটাকে মানে বিভিন্ন আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, তার সাহায্যে জানছি। এই যে আমি হাতটা জানছি, এই হাতটাকে আমি কীভাবে জানছি? হ্যাঁ, দিয়ে তারপরে কি হচ্ছে? সেটা তো আমাদের ইন্দ্রিয় তো হলো, ইন্দ্রিয় আর কি করলো? মন কানেক্ট করছে সুষুম্না নাড়ি দিয়ে, আমাদের সুষুম্না না, নার্ভের ভেতর দিয়ে নার্ভে সেন্সরি নার্ভ রয়েছে, সেখান থেকে রিসেপশন দিয়ে যাচ্ছে ব্রেনে গিয়ে আমাদের সেটাকে বোঝাচ্ছে যে আমি এই স্পর্শ অনুভব করছি, হ্যাঁ, ঠান্ডা গরম এটা অনুভব করছি। তাহলে অ্যাকচুয়ালি হাতটা গেল না, সেন্সেশন গেল, অনুভূতিটা একটা সেন্সেশন গেল, একটা অনুভূতি। হ্যাঁ, মানে আপনি একে ইংরেজিতে বলো সেন্সিং, একটা অনুভূতি। হয়তো এই কতকগুলো অনুভূতি যায়, হ্যাঁ, অনুভূতি যায়। এবার এই অনুভূতিগুলো কিভাবে জানেন? জানেন তো? তাহলে এখানে জানাটা রয়েছে, জানা, নোয়িং। প্রথম হলো সেন্সিং, তারপরে হচ্ছে নোয়িং অফ সেন্সিং। হ্যাঁ,
সেন্সিংকে আপনি জানছেন, জেনে আপনি বুঝছেন এটা চিনচিন, টার্ম দিচ্ছে এটা ঝিনঝিন, এটা টনটন, এই কতকগুলো আছে। দেহ বলতে আপনার কাছে অনুভূতিতে 206টা হাড় আছে না, ওটা বইয়ের পাতায় পড়া আছে। অভিজ্ঞতায় 206টা হাড় হিসেবে আপনি নিজের দেহকে জানেন না। নেই, অভিজ্ঞতায় কষে রুকা আছে, কষে রুকা না, মেরুদণ্ডের লেজে নাকি নিচের দিকে থাকে, নেই। অভিজ্ঞতায় যে কানের লতিটা আছে এই মুহূর্তে, আমি বললাম মনটা ওইদিকে যেতে পারে, কিন্তু তার আগে অভিজ্ঞতায় কানের লতি, নেই, যে আমি নিজেকে একটা কানের লতি ভাবছি, আমি নিজেকে 206টা ভাবছি, আমি নিজেকে শ্বেতকণিকা ভাবছি, এরকম কিছু আছে, নেই। না, আছে কতকগুলো সেন্সেশন, অনুভূতি। হ্যাঁ, সেই সেন্সেশনটা আবার 5টা যেহেতু আমাদের জ্ঞানেন্দ্রিয়, তার সঙ্গে তাল মিলিয়ে 5টা। হুম, হ্যাঁ, 6টা জ্ঞানেন্দ্রিয় হলে 6টা হতো, 4টে হলে 4টে হতো। যে অন্ধ তার 4টে, হ্যাঁ, যে কানে শুনতে পায় না তার 4টে। ফলে আমাদের এই একটা হচ্ছে চোখের মাধ্যমে যেটা সেন্স করছি সেটা হচ্ছে রূপ, কালার, রং, কানের মাধ্যমে সাউন্ড, শব্দ, নাকের মাধ্যমে গন্ধ, এইভাবে চামড়া স্কিনের মাধ্যমে স্পর্শ, জিভের মাধ্যমে স্বাদ, টেস্ট। এই কতকগুলো, এই 5টা অনুভূতি আছে মাত্র। এইবারে সেই অনুভূতিগুলোকে কিভাবে জানছেন সেখানে এবার এই যদি বলে যে অনুভূতিগুলো স্বরূপে। হ্যাঁ, আমার স্বরূপ, হ্যাঁ, আপনার যে অনুভূতিতে, আপনার যে বোধে, আমার স্বরূপ তো হ্যাঁ, চিৎ, আপনি যদি এখন সৎ চিৎ আনন্দ চিৎ। ওইখানে লাফিয়ে এখন যাওয়ার দরকার নেই, আচ্ছা। ওটা তো পড়া কথা। তা আমার স্বরূপে গিয়ে পড়া আমি কথা, এটাকে- শোনা কথায় আমি যাবো না। আমি বলছি যে আপনার অভিজ্ঞতায় আপনি দেখুন, আপনার অভিজ্ঞতায় আপনি চোখ বন্ধ করুন, চোখটা বন্ধ করে মনে মনে যদি আমি বলি যে ওই অনুভূতিগুলো কি দিয়ে তৈরি, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, অভিজ্ঞতা। ওই নোয়িং, হ্যাঁ, যে হাতগুলো একটা কিছু দিয়ে তো তৈরি, ওটা কি কাঠ দিয়ে তৈরি? না, আপনার যে দেহের যে বোধটা হচ্ছে, দেহের যে অনুভূতি হচ্ছে, যে অনুভব হচ্ছে, সেন্সিং, সেইটা যে হচ্ছে, ওই যে বললাম কখনো চিনচিন, কখনো ঝিনঝিন, কখনো টনটন, কখনো ঝনঝন, এই যে হচ্ছে, এইটুকুই মাত্র হচ্ছে। এইটাকে যে আপনি অনুভব করছেন, সেই সেন্সিংটা, সেই অনুভূতিটা, সেটা কি বস্তু দিয়ে তৈরি? হোয়াট ইজ দ্য সাবস্ট্যান্স বাই হুইচ দি সেন্সিং ইজ মেড অফ? ওই জানা, শুধু জানি, এছাড়া কিছু নেই। ওখানে জানা ছাড়া আর কিছু আছে? ওটা কি হাড় দিয়ে তৈরি? না, ওটা কি জল দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি? ওই যে আপনার অভিজ্ঞতায় ওখানে কি আছে? কেবলমাত্র নোয়িং, জানা। এছাড়া কিছু নেই। ওইখানে যদি যেরকম টিভিতে আপনি সিনেমা দেখছেন, সেখানে ঘর বাড়ি গাছপালা দেখছেন, হাত বুলোলে ওখানে ঘর বাড়ি গাছপালা ঠেকবে? পর্দা, পর্দাই ঠেকবে। তাহলে কি বস্তু দিয়ে তৈরি? পর্দা দিয়ে তৈরি। পর্দাই কেবল আছে ওখানে। হ্যাঁ, হাতে অন্য কিছু ঠেকবে না পর্দা ছাড়া। তেমনি মনে মনে আপনি হাত বুলুন, আপনার অনুভূতিতে, আপনার সেন্সিংয়ে, আপনার চিনচিন ঝিনঝিনে, ওইখানে হাত বোলান। হাত বোলালে কি সাবস্টেন্স ঠেকছে? ওই জানাটা। শুধুমাত্র নোয়িং, জানা। হুম, এই যে নোয়িং, এই যে জানা, এইটা কি আমরা সংস্কৃতে বলছি চিৎ, কনসাসনেস। চৈতন্য। এটাকে ঠিক ভাষা ওয়ার্ড দিয়ে বলা যায় না,
নিজেকে এটা অনুভব করার বিষয়, শব্দ দিয়ে হবে না, এক্সপ্রেস করা যায় না, তবু আমরা চেষ্টা করছি এই পর্যন্ত, কিন্তু নিজেকে অনুভব করতে হবে। ওই জন্যই বললাম চোখ বন্ধ করে বুঝতে হবে। চোখ বন্ধ করে কেন? যাতে বাইরের বিক্ষেপটা কম হবে। তাহলে বোঝবার চেষ্টা করুন যে আপনার এবারেতে তাহলে জিনিসটা হলো যে আমি শরীরকে জানি, তাই তো? আই নো দি বডি, আমি শরীরকে জানি। এইবারে এই আমি জানি আর রইল শরীর, আমি জানি আর শরীর। এইবারে যখন অনুভবে যখন হচ্ছে, অনুভবে তখন সেখানে যে আমি জানি একটা আলাদা রয়ে গেল, আপনার অভিজ্ঞতায় যে আমি জানি একটা আলাদা রয়ে গেল আর বডি একটা আলাদা বাইরে রয়ে গেল, না, এরকম কিছু হচ্ছে কি? না, যে বডিটা আমি জানির বাইরে একটা আলাদা কিছু, অন্য কিছু, আদার দ্যান নোয়িং, আপনার জানার বাইরে আর কিছু না। ওইখানে আপনার জানাটা বডিটা দুটো মিশে একাকার হয়ে যাচ্ছে কিনা? একদম শুধু জানা আছে, শুধু জানাটা আছে। শুধু জানা আছে। জানা বাদ দিয়ে বডির অস্তিত্ব কিছু নেই। জানার বাইরে কিছু থাকতে পারে, জানার বাইরে কিছু থাকা সম্ভব। যদি থাকে সেটা কী করে জানলাম যে ওটা আছে? যদি বলি যে আমার জানার বাইরে, চৈতন্যের বাইরে জ্বর আছে, কি করে জানলে হে যে তোমার ওখানে জ্বর আছে? তোমার চৈতন্যের বাইরে যে জ্বর আছে এটা তুমি জানলে কি করে? জানতে গেলে ওখানে চৈতন্যকে থাকতে হবে, চৈতন্যের সাহায্যেই তুমি জানবে। চৈতন্যের বাইরে আছে এটা তোমার অনুমান, প্রমাণ করতে পারবে না কোনো দিন। যা কিছু আমি জানছি চৈতন্যের সাহায্যে জানছি, চৈতন্যের মধ্যে জানছি, চৈতন্যের দ্বারা জানছি, চৈতন্যের আলোয় সেটা প্রকাশিত হচ্ছে, আর সেটা চৈতন্য দিয়েই তৈরি, সেখানে অন্য কোনো সাবস্ট্যান্স নেই। এই বডি আলাদা আর চৈতন্য আলাদা থাকছে না, দুটো মিশে একাকার হয়ে যাচ্ছে। একাকার হয়ে যাচ্ছে। শুধুমাত্র থাকছে বোধ, শুধুমাত্র থাকছে জানা, শুধুমাত্র থাকছে জ্ঞান, সেখানে আর অন্য কিছু নেই। আপাত দৃষ্টিতে যেটাকে মনে হচ্ছিল যে একটা আলাদা কিছু, একটা অন্য কিছু, সেসব নেই। আজ পর্যন্ত কেউ জ্বরের দেখা পায়নি। যদি বলেন যে কেন এই চেয়ারটা জ্বর, এই চেয়ারটাকে আমি কী জানি? চেয়ারটাকে আমি এই যে ধরেছি, এর ফলে আমি কি আচ্ছা একটা অনুভূতি হচ্ছে আমার নার্ভের মধ্যে দিয়ে, যেটা যাচ্ছে আমার ব্রেনে। চেয়ার যাচ্ছে না, একটা অনুভূতি, কখনো একটা টেম্পারেচার, এটা কি যাচ্ছে? কালার যাচ্ছে, রং। আর একটা রূপ যাচ্ছে। সেটা আমারই এখানে বৃত্তি তৈরি করছে, আমারই চৈতন্যের আলোয় সেই বৃত্তি উদ্ভাসিত হচ্ছে। হ্যাঁ, আমি সেটাকে একটা নাম দিচ্ছি, কখনো চেয়ার, কখনো বলছি বোতল, কখনো বলছি বাটি। এবং একটা টোটালটা বিষয়- হচ্ছে আমার এইখানে, আমার চৈতন্যের মধ্যে দিয়ে, চৈতন্যের মধ্যে সেটা প্রকাশিত হচ্ছে, চৈতন্যের মধ্যে সেটা আছে। এর বাইরে কোনো কিছু জানা সম্ভব নয়। নিজের চৈতন্যের বাইরে কোনো বিজ্ঞানী কিছু জানতে পারবে? কোনো বিজ্ঞানী চৈতন্যের বাইরে কিছু জানতে পারবে? না। জানতে গেলে সেখানে চৈতন্য থাকতে হবে। সুতরাং এই যে অনেকে বলে থাকে জড়বাদীরা যে আগে জড় পদার্থ এসেছে, কী করে জানলো আগে জড় পদার্থ এসছে? কী করে জানলো আগে জড় পদার্থ এসেছে? জানতে প্রমাণ কি? জানতে গেলে তোমায় থাকতে হবে। ফলে কোনো কিছু এইভাবে কোনো কিছু জড় বলে কিছু নেই, সবই চৈতন্যের অনুভূতিতে, শুধু চৈতন্যই আছে। আরও এটাকে বিভিন্নভাবে বলা যায়। এবার যদি আমি অনুপরমাণু দিয়ে বলি তাও হবে, যে ওটাকে আমি ভাঙলাম, ভেঙে 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 অণু হলো,
অণুকে ভেঙে পরমাণু হলো, পরমাণুকে ভেঙে ইলেকট্রন প্রোটন নিউট্রন হলো। এবার ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ভাঙতে ভাঙতে সব লাস্টে দেখা গেল যে লাস্টে চলে যাবে যে ওখানে এনার্জিতে চলে যাবে, এনার্জিতে চলে যাবে। এবার এনার্জি মানেই হচ্ছে যে ওয়েভ ফাংশান, ওয়েভ ফাংশান ওয়েভে চলে যাবে। এইবারে যে এবার যদি বলি যে যখন সেই ওয়েভ থাকবে না, অর্থাৎ নিস্তরঙ্গ ওয়েভলেস, হ্যাঁ, অর্থাৎ যখন শক্তির ম্যানিফেস্টেশন নেই, শক্তির যখন প্রকাশ নেই, যখন তরঙ্গহীন, তখন কি আছে? সেইটাই চৈতন্য, সেটাই অ্যাওয়ারনেস। হ্যাঁ, এই টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমি, আইনস্টাইন দেখিয়ে দিয়েছে যে জ্বর এবং শক্তি প্রথমে, তারপর দেখাচ্ছে এই দুটো পৃথক নয়, এই দুটো পৃথক নয়, ম্যাটার অ্যান্ড এনার্জি, এই দুটো E=mc² করে বললেন যে একটারই দুটো রূপ। ম্যাটার ক্যান বি কনভার্টেড ইন্টু এনার্জি, এনার্জি ক্যান বি কনভার্টেড ইন্টু ম্যাটার, এটা একই জিনিস। এবং সেইটা কি না, সেটা একটা তরঙ্গ, জাস্ট বিভিন্ন রকমের ভাইব্রেট করে করে বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্যে বিভিন্ন রকম হচ্ছে। হ্যাঁ, এবং সেই ওয়েভকে যতক্ষণ না কেউ দেখছে সে ওয়েভ আকারই থাকবে, যতক্ষণ না আমি এইটাকে অবজার্ভ করব ততক্ষণ এটা ওয়েভ আকারে থাকবে। এবং যেই আমি অবজার্ভ করব সঙ্গে সঙ্গে ওয়েভটা কোলাপস করে গিয়ে এই ফর্মটাই আকারটা নেবে। এটা হচ্ছে বিজ্ঞান অনুযায়ী যে সব কিছুই তরঙ্গ আকারে থাকে, ওয়েভ ফর্মে থাকে, যতক্ষণ না কেউ তাকে অবজার্ভ করছে। তাহলে অবজারভার দরকার, মানে কনসাসনেস দরকার। সে তখন ওই কনসাস এন্টিটি ওই ওয়েভকে কোলাপস করে দিচ্ছে, দিয়ে তার কনসাসনেসই ওটা অ্যাপিয়ারিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং সব কিছু। হ্যাঁ, এবং যখন ওই ওয়েভ যখন থাকবে না, এনার্জি মানে ওয়েভ ফাংশান, তরঙ্গ অপেক্ষক, যখন তরঙ্গ নেই তখন কি আছে? এইখানটায় বেদান্ত বলছে ওখানে যে জানছে কেবল সেই আছে, ওই বোঝে প্রাণ বোঝে যা, তখন কেবল চৈতন্যই আছে। আর তাছাড়া উপনিষদও বলছে সর্বং খণ্ডিতং ব্রহ্ম। হ্যাঁ, তার মানে আমরা এইটা বলতে পারি যে চৈতন্যের সাপেক্ষে যে জড় শব্দটা আমরা ব্যবহার করছি ওটা ব্যবহারিক দিক থেকে, ব্যবহারিক হচ্ছে যে ওটা ব্যবহারিক দিক থেকে আমরা জড় বস্তু মনের একটা মনের মনের ব্যাখ্যা। ওটা মন, যখন আমি মনের সাপেক্ষে দেখছি, হ্যাঁ, তখন আমরা দুই রকম দেখছি, একটায় প্রাণ আছে, একটায় প্রাণ নেই। এটা আমরা বলতে পারি, এটা প্রাণ, এটা প্রাণহীন, মানে এটা নিষ্প্রাণ, এটাই বলতে পারি। মনের সাপেক্ষে প্রাণ, এটার মধ্যে আছে প্রাণের ক্রিয়া আছে, এর মধ্যে প্রাণের ক্রিয়া নেই। হ্যাঁ, কিন্তু মানে জ্বর বলতে আমরা যেটা মনে করছি যেন ওর ভেতরে চৈতন্য নেই বা কিছু, ওর ধরনের কোনো কিছু আবিষ্কার হয়নি, আর ওটা আবিষ্কার হবেও না, ওই ধরনের কিছু নিয়ে আমাদের অভিজ্ঞতা অন্য কথা বলছি। আমরা চৈতন্যকে বিভিন্নভাবে দেখছি। এই চৈতন্যকে আমি একটা সূক্ষ্ম রূপভাবে যখন দেখছি তাকে বলছি, নাম দিচ্ছি মন। এই চৈতন্যরই আর এক ধরনের প্রকাশকে বলছি শরীর। চৈতন্যরই বিভিন্ন রকমের প্রকাশ। হ্যাঁ, যখন বরুণ ঋষি তার ছেলে ভৃগুকে বলল সাধনা করতে, ব্রহ্মের সাধনা, হ্যাঁ, প্রথমে সে বলল যে অন্নই হচ্ছে ব্রহ্ম, তারপর বললো আরও এগো, ওটা ভুল নয়, তারপর বললো আরও এগো, তখন বলল যে এই প্রাণ হচ্ছে ব্রহ্ম, বলে আরও এগো, তারপরে মন হচ্ছে ব্রহ্ম। যেরকম আমাদের বেষ্টিকে যখন আমি উপলব্ধি করি তখন প্রথমে আমরা স্থূল দেহটাকে অনুভব করি, এটা হচ্ছে অন্নময় আত্মা, স্থূল দেহটা হচ্ছে ব্রহ্ম, অন্নময় ব্রহ্ম, যেটা শঙ্করাচার্য কোষ বলেছে। তারপরের স্তরটা হচ্ছে প্রাণ, প্রাণময় ব্রহ্ম, প্রাণময় আত্মা। তারপরেরটা হচ্ছে মনোময়। এইভাবে বেদান্তে যেমন ব্যষ্টির ক্ষেত্রে যেমন পঞ্চকোষ, সমষ্টির ক্ষেত্রেও সেই রকম, জগতের ক্ষেত্রেও বলা আছে 5টা ভূমি, বেদান্তে 5টা ভূমি করেছি। অর্থাৎ সাধকের উপলব্ধি অনুযায়ী এই ভূমিগুলো, সাধক যেমন ভৃগু আস্তে আস্তে এগোচ্ছে করে ওই সচ্চিদানন্দে যাবে, আলটিমেটলি ওই জায়গাটায় যাবে,
কিন্তু এইগুলো ভুল নয়। স্বামীজি বলছেন যে আমরা মিথ্যা থেকে সত্যে যাই না। উচ্চতর হ্যাঁ, আধ্যাত্মিক প্রগতি মানে হচ্ছে জার্নি ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। আমরা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে যাচ্ছি, এটা হচ্ছে অনুভূতি স্তর। যেমন স্বামীজি উদাহরণ দিয়েছেন, আমি সূর্যের দিকে এগোচ্ছি, 10 মাইল যাওয়ার পর একটা ফটো তুললাম, 20 মাইল যাওয়ার পর আবার একটা ফটো তুললাম, 100 মাইল যাওয়ার পরে ফটো তুললাম। এই যতগুলো ফটো সবগুলোই সূর্যের ফটো, কোনোটাই সূর্যের ফটো নয় এটা বলা যায় না, সবই সূর্যের ফটো। কিন্তু যত নিকটবর্তী হচ্ছি তত স্পষ্ট হচ্ছে, স্পষ্ট হচ্ছে এই পর্যন্ত। ফলে আমরা মিথ্যা থেকে সত্যে যাই না, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে যাই। ফলে এই যে স্থূল দেহ, যেটাকে অন্নময় কোষ বলছি, এটাও ব্রহ্ম, অন্নময় ব্রহ্ম বা আত্মা। ওইটারই আরেকটু সূক্ষ্ম, আরেকটু সাটেলে গেলাম মন, মনোময় ব্রহ্ম, সবই। হ্যাঁ, এইটা হচ্ছে, অনেকে মানবে না, অনেকে এগুলো বলবে, তর্ক করবে, কেন এইসব নিয়ে বোঝা এত সোজা নয়। কিন্তু ঠাকুর বলেছেন যে ছাদে উঠবার আগে আমি সিঁড়িগুলো নেতি নেতি করে ত্যাগ করেছি ঠিকই, তখন আমি দেহ নই, আমি মন নই। ছাদও যা জিনিসে তৈরি, কিন্তু ছাদ থেকে যখন নামছি, সিঁড়িও সেই জিনিস। হ্যাঁ, ছাদও যে জিনিসে তৈরি, সিঁড়িও সেই জিনিসেই তৈরি। এটাকে বলে ইতি ইতি প্রসেস। নিত্য লীলা ধরে ধরে নিয়ে। হ্যাঁ, আমি যখন এরকম করে করে গেলাম, যে আমি এইগুলো আমি দেহ নই, মন নই করতে করতে আমি ছাড়ি 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 আমি পৌঁছালাম যে আমিই হচ্ছি সেই চৈতন্য, আমি আত্মা, স্পিরিট। কিন্তু তারপরেতে এবার ইতি ইতি প্রসেসে আমি যখন করব, দেখব যে আরে এইখানেতে এইটা ছাড়া আর কিছুই নেই, এটাই আছে কেবল। হ্যাঁ, এটাই আছে, সেইটারই প্রকাশ, সেটাই কখনো শরীর রূপে, কখনো মন রূপে, বিভিন্ন রূপে প্রকাশ, দেহ রূপে, জ্বর রূপে, তথাকথিত মানে জ্বর মানে ওই অচেতন বা ওই নিষ্প্রাণ, এইরকম বিভিন্ন রূপে এগুলো আমার চৈতন্যে অ্যাপিয়ারিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং, এবং সেগুলো মেড অফ চৈতন্য। যেরকম হচ্ছে যে এখন লেসার রশ্মির সাহায্যে অনেক মূর্তি বানায় আজকাল, হ্যাঁ হ্যাঁ এখন আধুনিক টেকনোলজি, হ্যাঁ। এটা দিয়ে বুঝতে সুবিধা হবে। এখান থেকে সুইচ টিপলো বা কী করলো আমি ঠিক জানি না, এটা লেটেস্ট টেকনোলজি। সুইচ টিপলো, দেখলাম ওখানে নেতাজির মূর্তি তৈরি হয়ে গেল, নেতাজির মূর্তি। অথচ সুইচ টেপার আগে ওখানে কিছুই ছিল না, একটা শূন্য স্থান, শূন্য। কিন্তু দেখছি, সবাই দেখছে ওখানে নেতাজি দাঁড়িয়ে আছে, নেতাজি স্ট্যাচু হয়ে গেল লেসারের সাহায্যে। তা ওইখানে ওইটা পুরোটাই মানে ওই আলো দিয়েই তৈরি, ওখানে আলোই আছে যেন, অন্য কিছু নেই। কিন্তু ওখানে কোনো ব্রোঞ্জ নেই, কোনো মেটাল নেই, ওই লেসার ওই কিছু তো সাবজেক্ট থাকে, মানে না, না। সেটা হচ্ছে ধরেন নয় এয়ার আছে বা জল মেনলি থাকে, মানে যেটা আমি জলের বলছি ফোয়ারা। না, আমি বলছি ওইখানে একটাই জিনিস আছে, সেইটাই ওই আকারটা নিয়েছে, ওখানে দুই কিছু নাই, ওইটাই ওই রকম হয়েছে, মানে লেসার বিমটাই আকারটা নিয়ে। আকারটা নিয়েছে। যেরকম টিভির পর্দায় পর্দাটাই কেঁপে কেঁপে ওই রকমটা হচ্ছে। ভাইব্রেট করে করে নানা রকম হচ্ছে, ওখানে পর্দা ছাড়া অন্য কিছু নেই। না, আবার আরও গভীরে গেলে পর্দাকে যদি জিজ্ঞাসা করা হয়, পর্দাটা যদি চেতন পর্দা হয়, পর্দা যদি কথা বলতে পারে, পর্দাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে অন্য কিছু আছে কি না, তুমি ছাড়া আর কিছু আছে কি, পর্দা কি বলবে? কোনোদিনই ছিলাম না। সে বলবে সবসময় তো আমিই আছি, আর তো কিছু নেই। যেটা ওই চণ্ডীদের অর্থাৎ ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ অ্যাবসলিউট, পারমার্থিকে দাঁড়িয়ে যদি বলি, ব্রহ্মেয়কে যদি জিজ্ঞাসা করা হয়, সে বলবে যে আর কিছু আছে কি, বলো না, কিছুই তো নেই। নেহ নানাস্তে কিঞ্চন, আমি ছাড়া আর কিছু আছে নেই। হ্যাঁ, সেইটাই কেবল আছে তার সাপেক্ষে। কিন্তু যখন এবার ফাইনাইট মাইন্ডের সাপেক্ষে,
ফাইনাইট সসীম মনের সাপেক্ষে তখন যেন মনে হচ্ছে অনেক কিছু আছে, এর সাপেক্ষে আছে। কিন্তু ভালো করে বিচার করলে, তখন ভালো করে বিচার করলে দেখা যাবে যে সেই জিনিসটাই এই রকম বহু রকম হচ্ছে। এবং এগুলো, এই যেগুলো আমরা দেখছি এগুলো কিন্তু রিয়েল নয়, যা এটা আলাদা একটা, এইখানে এটাকে